আপনার সাথে একমত। আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ, এক্সপোর্ট করার মতো সারপ্লাস আমাদের আছে, একেবারে স্মল কোয়ান্টিটি। আমরা মাছের চাষে আরও আধুনিকতা নিয়ে আসতেছি, সেফটি নিয়ে আসতেছি। মাছ মাংস জাতীয় ফুড রপ্তানি করার সময় এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেফ ফুড। সো সেফ ফুড হিসাবে যদি রপ্তানি করতে হয়, আমি তার মাছের বা পশুর, আমি মাছকেই বলি যদি এ যেই ফুড খাওয়ানো হচ্ছে, ওই ফুডের ব্যাপারেও আমাকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্ট্রোলিং থাকতে হবে। ওয়ার্ল্ড ডিমান্ড অনুযায়ী, স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ফুডটা হচ্ছে কিনা, তা আমরা ওদিকে আগাচ্ছি। আপনি দেখেন আমাদের এখানে রিসার্চের কাজ হচ্ছে বিভিন্নভাবে। আমরা এখানে রিসার্চ করছি ওয়ার্ল্ড মার্কেটে যদি হয় কোন ফুডগুলি ওয়ার্ল্ড মার্কেটে যেতে পারে, কারণ ফ্রেশ ওয়াটার ফিশের ওয়ার্ল্ড মার্কেটে খুব ভালো ডিমান্ড নাই। আমরা লিমিটেড এশিয়ার কিছু দেশ খায়, এর বাইরের লোকজন খায় না। হ্যাঁ, চায়না পর্যন্ত খায়। সো আমরা চেষ্টা করতেছি ওই দিকেও যাওয়ার জন্য। আমরা রিসার্চ অব্যাহত আছে। এখন আমাদের প্রোডাক্টিভিটি আর একটু বাড়ানো, হাইজেনিক ওয়েতে বা সেফ ওয়েতে, এই দিকে কাজ করছে বাংলাদেশ সরকার। এটা হয়ে গেলে আমরা হয়তো সেদিন খুব দূরে না, ইনশাআল্লাহ আমরা রপ্তানি শুরু করব। এটা তাদের সাথে আমার আলাপ হয়েছে। আমার মনে হয় ওদের দাবিটা যেটা আছে অযৌক্তিক নয়, ওদের দাবিটা অযৌক্তিক নয়। এরা দাবিটা রেয়াদ নয়, এদের দাবিটা আরও যৌক্তিক। সেটা হলো তারা বুঝাইতে চায় যে এটা তো কৃষি, রাইট? সো এটা তো কমার্শিয়ালি রেটে কেন আমাদেরকে ইলেকট্রিসিটি বিলটা করবে? এটা কমার্শিয়াল না করলে ওনারা হ্যাপি, এবং আমি মনে করি একটা যৌক্তিক। সো আমি জাস্ট এটা যে পাওয়ার মিনিস্টার যারা আছে ওনার সাথে আমরা এগুলি কথা, আমি ওনাদের কথা শুনছি, একেবারে যৌক্তিক। এক্স্যাক্টলি একটু আগে আমি এই কথাটাই বলছি। আমাদের উৎপাদন হয়, এখন প্রয়োজন কোয়ালিটি। হ্যাঁ, তো কোয়ালিটি ফিশ মানে কোয়ালিটি ফুড, অটোমেটিক্যালি ফুডে যাবে। কোয়ালিটি ফুড মানে কোয়ালিটি র মেটেরিয়ালস, অটোমেটিক্যালি র মেটেরিয়ালসে যাবে। এই পুরা চেইনটাতে প্রোডাক্টিভিটি এসছে। আমাদের এখন দরকার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের র মেটেরিয়ালস, ফুড অ্যান্ড ফিনিশ প্রোডাক্ট ফিশকে ওই স্ট্যান্ডার্ডে আনতে পারলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যেতে পারবো। ওইখানে যদি যেতে হয় আমাদেরকে সেফ ফুড প্রোডাকশন করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে খাদ্যের অভাব নাই, আগামী দিনে অভাব পড়বে না, অভাব হবে সেফ ফুডের। সো আমরা চাচ্ছি সেফ ফুড প্রোডাকশন করার জন্য। ওইটা যখন শুরু হবে ফুল স্পিডে, আপনার যে প্রশ্নগুলি অটো জবাব বন্ধ থাকবে না, আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনার।